আসসালামু আলাইকুম, কুকিং ডায়েরিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি চিকেন টিক্কা কাবাব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এবার একে একে সব মশলা অ্যাড করব। 1 চামচ আদা বাটা, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া দিব। এখন 1 চামচ পরিমাণ ভিনেগার ও আধা চামচ পরিমাণ লবণ দিয়ে মিশ্রণটি মেখে ফেলব। মিশ্রণটি মাখার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। সিদ্ধ করার সময় আধা কাপ পরিমাণ পানি দিয়েই মাংসটা সিদ্ধ করতে হবে। এবার মাংসটা মাখার পরে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিব। এবার একটা প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে তাতে একে একে করে সবগুলো মাংস দিয়ে দিব। লো মিডিয়ামে মাংসটা রান্না করতে হবে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো। মাংসটা রান্না হয়ে গেলে এবার আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে নিয়ে নিব। মাংস রান্না হতে হতে ততক্ষণে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ঠান্ডা হলে আমি আলুগুলো কাবাবের জন্য চটকে নিব। এ পর্যায়ে 3 স্লাইস পাউরুটি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। এই পাউরুটিটাও কাবাবে মিক্স করা হবে। এবার রান্না করা মাংসগুলো ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে মাংসগুলো ছোট ছোট টুকরা করে ঝুরা মাংস করে নিব। মাংস ছোট টুকরা করা শেষ। এবার মাংসে একে একে আমি মিশ্রণগুলো অ্যাড করব। প্রথমে আমি পাউরুটিগুলো পানি চেপে মাংসে দিয়ে দিব। এরপরে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব। 5-6টা কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি ও 2টা পেঁয়াজ কুচি দিলাম। এবার 1.5 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ লবণ ও অল্প পরিমাণ চিনি দিয়ে আমি কাবাবের মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি গোল গোল শেপ করে কাবাবের শেপ এনে কাবাবগুলো একে একে করে বানিয়ে নিব। এবার একটা ডিম নিয়ে ফেটিয়ে কাবাবে কোটিং করে করে ভাজার জন্য রেডি করতে হবে। তৈরি হয়ে গেল চিকেন টিক্কা কাবাব, ভাজার জন্য রেডি। এবার একটা প্যানে তেল দিয়ে তেল গরম হলে তাতে একে একে করে সবগুলো কাবাব দিয়ে দিতে হবে। এবার তৈরি হয়ে গেল চিকেন টিক্কা কাবাব। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।